এএস কুকিংয়ে তোমাদের সবাইকে স্বাগত। আজ তোমাদেরকে বানিয়ে দেখাবো একদম অনুষ্ঠান বাড়ির স্টাইলে আমের চাটনি। এই চাটনিটা বানাবো আমের খোসা সমেত। দেখতে যেমন সুন্দর, খেতেও অসাধারণ হয়। শেষ পাতে এই চাটনিটা পেলে খাওয়াটা পরিপূর্ণ হবে। তার জন্য ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। বাড়ির গাছেরই আম, ভিতরের দানা বাদ দিয়ে বা আটিটা বাদ দিয়ে লম্বা করে কেটে খোসা সমেত জলে ভিজিয়ে রেখেছি। এইদিকে একটা কড়াইতে আমি 1 চা চামচ মতো মৌরি, 2টো শুকনো লঙ্কা, 2টো এলাচ এটা একটু ভেজে দানা রেখে গুঁড়িয়ে নেব। আমগুলো লবণ জলে অল্প একটু লবণ দিয়ে সিদ্ধ করে নিচ্ছি। সিদ্ধ করতে হবে এমনভাবে আমটা যেন বেশি ঘেটে না যায়, একটু নরম হবে, দেখতে হবে নরম হয়ে গেছে। অল্প 1 চিমটে হলুদ দিলাম, দিয়ে এটাকে এবার সিদ্ধ হয়ে গেছে, জল ঝরিয়ে নেব, জলটা ফেলবো না। এবার এইদিকে কড়াইটা পরিষ্কার করে কড়াইতে 1 চামচ তেল দিয়ে মৌরি আর শুকনো লঙ্কা ফোড়ন দিলাম, দিয়ে 1 বাটি জল দিলাম, দিয়ে হাফ বাটি, সেই বাটিরই হাফ বাটি চিনি দিলাম। মিষ্টিটা যে যার স্বাদ মতো দিও। এবার 1 চিমটে স্বাদ অনুযায়ী লবণ দেব, দিয়ে খুব সুন্দরভাবে এটাকে ফুটিয়ে রসটাকে আরেকটু সামান্য গাঢ় করে আনবো 1 চিমটে হলুদ দিয়ে। আর আগে সেই আম সিদ্ধ করা জলটা অল্প দিয়ে দেব এতে, তাহলে টক ভাবটা ভালো থাকবে। এবার বেশ রসটা একটু ঘন হয়ে আঠালো হয়ে মানে সামান্য ঘন হয়ে আসলে সেই সিদ্ধ করে নেওয়া আমটা দিয়ে দেব। আমটা কিন্তু গোটা গোটাই থাকবে, অথচ ঘেটে যাবে না, অথচ নরম হয়ে যাবে। এইভাবে আমটা দিয়ে আরেকটু ফুটিয়ে নেব, বেশ 1 তার কি 2 তার, সামান্য একটু মানে এরকম 2 তারের আগে একটু আঠালো মতন ভাব হবে, তখন ঠিক মতো চেখে নেব। চেখে নিয়ে 1 মুঠো কাজু আর কিশমিশ ধুয়ে দেব। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করে জানিও কেমন হলো, আর সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল সকল বন্ধুদের। শেষে ওপর থেকে সেই ভাজা মশলাটা ছড়িয়ে দেব। ছড়িয়ে দিয়ে আর একটু ফুটিয়ে নিলেই রেডি দারুণ স্বাদের অনুষ্ঠান বাড়ির মতো আমের চাটনি। এবার গ্যাসটা অফ করে দিয়েছি, এটা একটু ঠান্ডা হলে আর একটু ঘন হয়ে আসবে। একদম মানে যে পাত্রে রাখবে এপিঠ মানে তলা উপর সব দেখা যাবে, এত সুন্দর দেখতে হয়, খেতেও কিন্তু দুর্দান্ত হয়। তোমরা এইভাবে একবার বানিয়ে দেখো।